বন্ধুরা রিয়েলি চাইনিজ মার্কেটে শুধু 15 থেকে 16 হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে কিন্তু ভিভো সাব ব্র্যান্ড আইকিউ Z9X এই স্মার্টফোনটি। কারণ এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 4nm বেস্ট অক্টা-কোর একটি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু থাকছে এখানে Adreno 710 এবং এই চিপসেটটি থাকায় আপনাদেরকে পারফরমেন্স নিয়ে একদমই টেনশন করতে হবে না। মিন্স এক কথায় আপনারা যারা পারফরমেন্স লাভার রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। আর এই চিপসেটে থাকা এই স্মার্টফোনটি যে কোনো গেমস আপনি মোটামুটি ভালো গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন, সাথে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু আপনি অনায়াসেই বসে করতে পারবেন। Android 14 এর সাথে আসা এই স্মার্টফোনটি আপনি আগামী 2 বছরের মিস Android 15 এবং Android 16 আপডেট পেয়ে যাবেন। তবে যে চাইনিজ ভেরিয়েন্টটা রয়েছে ওখানে কিন্তু ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে Origin OS। স্মার্টফোনটি যখন গ্লোবালি লঞ্চ হবে তখন এখানে ইউআই হিসেবে কিন্তু রাখবে Fantas OS। ফলে এক কথা যদি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি তাহলে এটা অবশ্য বাজেট হিসেবে আপনাদেরকে স্যাটিসফাইড করবে। ডে টু ডে লাইফে ইউজ করার জন্য এই স্মার্টফোন যে র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকছে সেগুলো হচ্ছে আপনার 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। মানে আপনি যদি 12GB র্যাম ভেরিয়েন্টটা পারচেস করেন তাহলে আপনি এক্সট্রা আরো 12GB র্যাম ভেরিয়েন্ট এক্সপেন্ডেবল করতে পারবেন, মিন্স তখন আপনি 24GB র্যামের একটা ফিল নিতে পারবেন। আর এতে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। তাই এক কথায় স্টোরেজ সেকশন নিয়ে বললো এখানে কিন্তু আইকিউ আমাদের মুখে হাসি ফুটিয়েছে। তো ভিডিও মাঝখানে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চ্যানেল প্রসঙ্গে বলি তাহলে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ যারা পারফরমেন্স পছন্দ করে তারা ডিজাইনের তেমন কোনো লক্ষ্য দেয় না। আর এই স্মার্টফোনে কিন্তু রয়েছে আপনার IP64 এর সার্টিফিকেশন। 1000mAh ব্যাটারির সাথে আসা এই স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 199 গ্রাম। ইভেন এর থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 8mm। আর এই 6000mAh ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু আপনার বক্সে একটি 44 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে। স্মার্টফোনটি নিরাপত্তার জন্য থাকছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে কিন্তু সেন্সর নিয়ে বললে কিন্তু এখানে এজেন্সির সব রকম সেন্সরে ব্যবহার করা হয়েছে। বাজারে এই স্মার্টফোনটি আপনি ব্ল্যাক, হোয়াইট এবং লাইট গ্রিন এই 3টে কালার অ্যাভেলেবেল পাবেন। এবার কথা বলা যাক স্মার্টফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। স্মার্টফোনটি ফোনটা আসলে আপনি 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল পাবেন, যার রেগুলেশন হিসেবে থাকছে আপনার ফুল HD+। ডিসপ্লেটির ওভারঅল থিন এবং বেজেলের কথা বললে আমি অল ফোর সাইজ ইউনিফর্মই বলবো, কারণ এতে কিন্তু আপনার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 86.4% এবং এছাড়াও রয়েছে কিন্তু আপনার 393 পিপি ডেনসিটি এবং 20.9 এক্সপেক্ট রেশিও। ডে টু ডে ইউজিং এবং গেমিং করার জন্য থাকছে কিন্তু এখানে 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে আপনার 1000 নিটস। ফলে আউটডোরে হালকা প্যারা খাইতে হবে। ওভারঅল ডিসপ্লে নিয়ে বলে একটা পাঞ্চে কালার ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা একটু পিছনে যাওয়া যাক। এই স্মার্টফোনটিতে যেহেতু ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000mAh ম্যাসিভ একটি ব্যাটারি, এই স্মার্টফোনটি থেকে আপনি SOTO মানে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 10 ঘন্টার মতন, আর নর্মাল ইউজে আপনি 2 দিনের মতন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা কিন্তু এনাফ বলতে পারে। এবার আগের জায়গায় আসা যাক। হ্যাঁ, এখন এখানে ডিসপ্লে সেকশন নিয়ে একটু মাথা ব্যথা থাকতে পারে অনেকে, যে বলতে পারে যে এখানে AMOLED ডিসপ্লে কেন ইউজ করা হয়নি। বাট কিছু পেতে গেলে যে কিছু হারাতে হয়, আর আপনাকে বাজেটটাও কিন্তু কনসিডার করতে হবে। স্মার্টফোনটির ব্যাকে রয়েছে ডিউল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড, যার অ্যাপারচার 1.8 এবং সেকেন্ডারিতে আসলে 2 মেগাপিক্সেল ফালতু একটা ডেপ পেয়ে যাবেন। আমার মতে এখানে আলট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল, তবে বর্তমানে এটাও বিলুপ্তির পথে। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K এবং 1080p তে ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে দুশ্চিন্তাজনকভাবে এখানে কোনো থাকছে না OIS, তবে আপনি এখানে আপনি জাইরো EIS পেয়ে যাবেন। আর ফ্রন্ট আসলে আপনি কিন্তু আপনি 8 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন। তবে এটা আমি আশা করি নাই। আমি ভেবেছিলাম যে এখানে মিনিমাম 60 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল, কারণ ভিভোর মোবাইলগুলো সেলফি ক্যামেরা দ্বারা ছবি তুললে ফেসটাকে অনেক স্মুথ করে দেয়। ফলে এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরা দ্বারা আপনি ছবি তোলার পর সেলফিতে আপনার অনেক কিছুরই ঘাটতি দেখা দিবে। সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p-তে 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। যদি কানেক্টিভিটি নিয়ে বলি, এখানে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1 GPS, তবে থাকছে না কোনো NFC পে সুবিধা। কথা বলা যায় স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে। সো এই স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনারা যদি ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকেন অথবা নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা আশা করা যাচ্ছে যে এই স্মার্টফোনটি ভারতের বাজারে আপনার এই মাসের দিকে মিন্স এই মাসের শেষের দিকে কিন্তু লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। আর ভারতের বাজারে স্মার্টফোনটির প্রাইস রাখতে পারে মিন্স বেস ভেরিয়েন্টের প্রাইস রাখতে পারে 15 থেকে 16 হাজার রুপির কাছাকাছি। তবে এটা আশা করা যায় যে বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 20 থেকে 22 হাজার টাকার কাছাকাছি, ওটাও আনঅফিসিয়াল ভাবে। তবে এটা দেখার পালা যে এটা বাংলাদেশের বাজারে কখন অফিসিয়াল ভাবে লঞ্চ হয় আর অফিসিয়াল প্রাইস বা কত রাখতে পারে তারা, কারণ সেই সম্পর্কে আমি এখন কোনো ডিটেলস পাই নাই। হোপ গাইস ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।